আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা রিডের কাজ করব। আপনাদেরকে আমি সবসময় বলি যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখন ছবি দেবেন তখন সেইটা আপনার নর্মাল একটা ফোনের ছবিকে কিভাবে একদম প্রো একটা ছবির মতো করে দিতে পারবেন। লাইক প্রো এডিটর যারা যেরকম এডিট করে, আমরা অত বেশি না হলেও বাট মোবাইল দিয়ে যতটা বেস্ট করা যায় অতটাই আপনাদের আমি দেখাই এবং আজকেও দেখাবো একটা ছবি নিয়ে। তো চলুন আজকে ছবিটাতে যাই আমরা। আজকে একটা আউটডোর রেইন ছবি নিয়ে কাজ করব। সাপোজ এই ছবিটা নিয়ে, ঠিক আছে? আমরা প্রথমে এই ছবিটাকে লাইট রুমে পাঠাবো। লাইট রুমে এডিট করতে আমার অলওয়েজ সবসময় ভালো লাগে। লাইট রুমে অল ফটোসে পাবো ছবিটা। হ্যাঁ, এই যে ছবিটা, নাইস। এখন এটা হলো আমাদের এখন নর্মাল ছবি আছে, ঠিক আছে? তো আমরা এটাকে এখন ফার্স্টে কাজ শুরু করব লাইট থেকে, ঠিক আছে? তো যেহেতু এই ছবিটা এখন আমরা এক্সপোজারটা একটু বাড়াই দিব। এনাফ, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করবেন আর কি। তারপরে হলো কন্ট্রাস্টটা পারফেক্ট। কন্ট্রাস্টের পরে হাইলাইটটা একটু কমিয়ে দিই, কারণ হাইলাইট যত কম হবে, কারণ আউটডোর তো একটু কমিয়ে দিলাম। তারপর হলো শ্যাডোটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, তারপরে হোয়াইটটা যেহেতু আউটডোরে আমরা একটু কমিয়ে দিই। ঠিক আছে, আপাতত এখানে শেষ, এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা একটু কার্ভে যাই। এখানে আমরা একটু হোয়াইটটা নিয়ে একটু কাজ করি, হাইলাইটটা নিয়ে। হাইলাইটটাতে কী করা যায় দেখি। ডান। এরপরে নেক্সট অপশন, কালার্সগুলো ঠিক করি। কালার্সগুলোতে আমরা একটু ভাইব্রেন্সটা একটু জাস্ট বাড়াই দিব। ঠিক আছে, আর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব, 16তে দিব। 16-র মধ্যে দিলেই এনাফ স্যাচুরেশন। এবার যাব কালার মিক্সে আমরা এখানে রেডটার একটু স্যাচুরেশন কমাই দিব। আপনারা আপনাদের মতো করে এডিট করবেন, যে ছবিতে আপনারা দিবেন ওই ছবিতে যেটুকু দরকার ওইটুকু এডিট করবেন। এখানে প্রত্যেকটা জিনিস চেক করে দেখবেন যে কীভাবে হচ্ছে, মানে কমতেছে বাড়তেছে কীরকম হচ্ছে, প্রত্যেকটা জিনিস একটু চেক করে দেখলেই হবে। তারপরে এখানে একটু ওয়েট একটু কমিয়ে দিই। আস্তে আস্তে এডিট করতে করতে আপনাদেরও চলে আসবে হাতে জিনিসটা। ঠিক আছে, লুমিনেন্সটা দেখি একটু বাড়িয়ে কী অবস্থা হয়। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, অ্যাডজাস্ট। তারপরে ধাপে এটা একদমই কমাই দিই। এটা খানিকটা বাড়িয়ে দিই। এটাও খানিকটা বাড়িয়ে দিই। ঠিক আছে, তারপরে নেক্সট
নেক্সটে এটা গ্রিন, যেহেতু স্যাচুরেশনটা একদমই কমিয়ে দিই। দেখেন ছবির কিন্তু আস্তে আস্তে এফেক্টটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইটারও একদম কমিয়ে দিই। তারপরে ব্লু, এইটারও স্যাচুরেশনটা একদম কমিয়ে দিই। তারপরে পার্পেল, এটা পার্পেল কালার না কী কালার? পার্পেলই হবে, আমি তো কালার সম্বন্ধে আসলে আইডিয়াটা একটু কম। এটা আমার মেরুন কালার নাকি, এটাও কমাই দিই, স্যাচুরেশন এগুলো কমাই দিই, তাহলে একদম ছবিটার এই জায়গাটা পারফেক্ট এটা আসবে। শেষ, ডান। তারপর আমাদের পরের স্টেপে স্ট্রাকচারটা একটু বাড়িয়ে দিই, ক্লিয়ারিটি একটু ক্লিয়ার তো করা দরকার, তাই এটা একটু বাড়িয়ে দিলাম। জাহাজ, দিলাম একটু বাড়িয়ে। ভিনটেজটা কমিয়ে দিই। ভিনটেজের কাজ কি, সাইড দিয়ে দেখবেন একটু এই যে একটু কালো কালো ভাবটা আসবে, একটু ফ্রেম ফ্রেম ভাব আসে, সুন্দর লাগে জিনিসটা। তারপরে হলো আপনার ভিনটেজের পরে মিড পয়েন্ট দরকার নয়, ফেদার এটা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, এখানে দরকার নেই, স্পিড টুনে যাই। এখানে ব্যস্ত এত কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আমরা হাইলাইট নিয়ে একটু কাজ করি। উপরের দিকে দেখবেন আপনারা যে এটা আমি কীভাবে ঠিক করতেছি। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, ডান। এরপর আসতে হলো ডিটেইলে আমরা কি করব, ডিটেইলে শার্পনেস, নয়েজ রিডাকশনটা একটু বাড়িয়ে দিই, নয়েজ রিডাকশন ঠিক আছে। কন্ট্রাস্ট দরকার নেই, ডিটেল দরকার নেই, যেটা আছে এটাই ঠিক আছে। কালার নয়েজ রিডাকশনটা দরকার আছে, এটা কালার যেটা হচ্ছে কালারটা যেন কোনো ডিস্টার্ব না হয়, তাহলে কালার নয়েজ রিডাকশনটা দরকার হয়, যেন কালারটার ভিতর কোনো ঝিরঝির ভাবটা না আসে। ওকে ফাইন, কালার নয়েজটাও ঠিক আছে। তারপরে হলো আমাদের নেক্সট অপশান, এইগুলাতে এখন আপাতত আমার মনে হয় না ধরার কোনো দরকার আছে, এগুলা কোনো কাজের না আপাতত। ঠিক আছে, আমাদের হয়ে গেছে এডিট। তো শেষ আমাদের মোটামুটি এডিট করা, আর এই হলো ছবিটার আগের পরিস্থিতি, আর এই হলো বর্তমান অবস্থা। তো এরকমভাবে আপনি যে কোনো মোবাইল দিয়ে, আপনার যে কোনো অ্যান্ড্রয়েড বা আইফোন দিয়ে আপনি আপনার ছবিগুলো এডিট করে, একটা ছবি তুলে জাস্ট এডিট করে আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড দিয়ে দিতে পারেন। আর এটা সেভ করার জন্য আপনাকে যেতে হবে এই যে উপরে শেয়ার বাটন ডান পাশের কোনায়, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার সেভের অপশন চলে আসবে, সেভ টু ডিভাইসে ক্লিক করলে এক্সপোর্টিং ফটো, ওকে 1 ফটো এক্সপোর্টেড সাকসেসফুলি, আপনার ছবি সেভ হয়ে গেছে। আপনি এখন গ্যালারিতে গেলেই এই ছবিটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো একদম ইজি ট্রিক। তো এরকম ইজি ট্রিক সামনে আরও পেতে হলে আমার থেকে আরও আমি এগুলো এডিট নিয়ে আরও আসবো। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটা অন করে রাখেন, যেন আমি যে কোনো এডিট নিয়ে আপনাদের কাছে আসলে আপনারা যেন সাথে সাথে সেটা পেয়ে যান, এবং আশা করি এটা আপনাদের উপকার হবে। ধন্যবাদ।